মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তা সকাল সকাল আমি আর শঙ্কর দুজনে মিলেই এই ডাইনিং টেবিলে বসে প্রতিদিনকার মতন আজকেও কিন্তু চা খাচ্ছি। তা এই চা খাওয়াটা না আমাদের খুব ভালো লাগে। দুজনে মিলে গল্প করি আর চা খাই। তা দেখো, আজকে এই সকালবেলায় আমি আমাদের বাড়িটাকে দেখাচ্ছি। আর দেখো কত বড় বাড়ি আমাদের, কিন্তু কি বলো তো, আজকে কিন্তু বাড়িতে খালি আমি আর শঙ্কর ছাড়া কেউই নেই। তোমাদের তো দেখালাম যে মেজদি ভাই কলকাতা গেছে আর দিদি ভাই গেছে হচ্ছে শিলিগুড়ি। তো যাই হোক, শঙ্করের স্কুটি নিয়ে ব্যাস ওর ডিউটিতে বেরিয়ে গেল। তো যাওয়ার সময় বলে গেল আসছি। আর দেখো, অনেক দিন বাদে আমি আমার পাখিদের কিন্তু খেতে দিতে পারলাম, কারণ বিড়াল মহারাজ আজকে আসেনি। এবার চলো আমি তোমাদেরকে আমার বাগানে কি কি গাছ লাগিয়েছি সেগুলো একটু করে বলে দিই। তা এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। গাছটা বড় হয়েছে, তবে একবারই ফুল দিয়েছিল, কিন্তু 2 বছর ধরে কোনো ফুলই দিচ্ছে না। বুঝতে পারছি না যে কেন। হয়তো একটু বড় হবে তবেই দেবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পদ্ম ফুলের গাছ। আর প্রত্যেকটা ডালে ডালে না পদ্মের কুড়ি চলে এসছে। আসবেই তো, সামনে যে দুর্গা পুজো। আর ওই দেখো আমার প্রিয় গাছটা লাল জবা গাছ, ওখানে একটা কিন্তু জবা ফুটে আছে। আর এই দেখো একটা ডালে না পাতাও এসছে। তা ভারী মজা লাগছে কিন্তু আমার। আর দেখো আমার হাতে লাগানো এই আম গাছটা কত বড় হয়ে গেছে। আর আমার ভিডিও দেখে নিও, এই আম গাছে যে আম ফলেছিল না, খুব সুন্দর কিন্তু আমটা হয়েছিল, কোয়ালিটিটা খুব ভালো ছিল। আর এদিকে দেখো, এটা হচ্ছে আরেকটা আম গাছ। তো এটার ডালটা না এদিকটা চলে এসছে, তা সেটাকেই আমি সরিয়ে দিলাম। মাঝে মাঝে এরকম চলে আসে এদিকটায়, তো এটা কিছু দিয়ে একটু বেঁধে দিতে হবে। আর এদিকে তো জবা, তারপরে গোলাপ গাছ আছেই। আর এই দেখো, এটা হচ্ছে গন্ধরাজ, তবে এখনো কিন্তু ফুল ফোটেনি। তো ওটা তো বৈশাখ মাসেই ফোটে। আর নীলকণ্ঠ, তারপরে এই যে এটা যে দেখছো কাঞ্চন ফুল। আর এটা যে কি ফুল গাছ নাম জানি না, এটা হচ্ছে তোমার হলুদ রঙের হয়। আর এটা হচ্ছে সাদা টগর। আমার কিন্তু এখানে টগর গাছ কিন্তু 2টো। তো ওই দিকে চলে গেছে, ওটা তো জানি না তোমরা খেয়াল করেছো কিনা। আর এটা হচ্ছে বেলি, আর এটা হচ্ছে লিলি, আর এটা হচ্ছে মাধবীলতা। এই 3 বোন একসাথে থাকে। আর ঠিক তার পাশেই আরেকটা জবা গাছ, এটা হচ্ছে থোকা জবা হয়, একদম খুব সুন্দর হয়, পিঙ্ক কালারের হয়। আর মাধবীলতা, সে আর কি, আমি তোমার মাধবীলতা না তো সন্ধে মালতী, তা সে আর কি পরিচয় করাবো, প্রায়ই তো দেখাই। আর এখানে আছে হচ্ছে আরেকটা জবা গাছ। আর এটা যে দেখতে পাচ্ছ লতিয়ে উঠে গেছে ওপরে, এটা হচ্ছে কুন্দ ফুল। তো কুন্দ ফুল কিন্তু এখনো ধরেনি, হয়তো এই শীতে ধরতে পারে। আর ওই দিক দিয়ে উকি মারছে মানি প্ল্যান্ট। আর এদিকে আমি লাগিয়েছি মৌসম্বি গাছ। তো এখনো বড় হয়নি, তবে অনেকটাই বড় হয়ে গেছে। আর আমার ঘরে কিন্তু ঢুকতে গেলেই আগে শিব ঠাকুরের দর্শন করে তবেই ঘরে ঢুকতে হয়। তা দেখতেই পাচ্ছ তো। এবার আমি সোজা চলে যাচ্ছি রান্নাঘরে, কারণ আমি বাসন মেজে তবেই একটু বাইরে বেরিয়েছিলাম, কিন্তু বাসনগুলো এখনো গোছানো হয়নি। তা ভাবলাম যে বাসনগুলো এবার গুছিয়ে ফেলি, কারণ শঙ্কর তো চলে গেছে। এবার এই পুরো বাড়িটার মধ্যে আমি একা, তা আমাকে এই কাজকর্ম করেই কিন্তু সময় কাটাতে হবে। তো ভাবলাম যে আর দেরি কেন করি, তাড়াতাড়ি করে বাসনগুলো জায়গা মতন রেখে দিই। তা দেখতেই পাচ্ছ যে একটা একটা করে যে যেখানে থাকে, যার যেটা জায়গা, ঠিক সেই জায়গায় কিন্তু আমি রেখে দিচ্ছি। আর ভাবছি যে একটু কিচেনটা না ক্লিন করতে হবে,
কারণ অনেক দিন ধরে ক্লিন করা হয় না। কিন্তু কি বলো তো, আমার না খুব ভয় করে, কারণ আরশোলা মাকড়সা সবই আছে আমার এই রান্নাঘরের মধ্যে। আমি ডেইলি ঝাড়ি মুছি, তথাপিও ওদেরকে কি আর আটকানো যায় বলো? ওরা তো যে মানে একটু জায়গা পেলেই হলো সেখান দিয়েই চলে আসে ভেতরে। তো আমি অলরেডি অনেকটাই বাসন গুছিয়ে ফেলেছি, আর কড়াইটাকে রেখে দিলাম গ্যাসের ওপরে। এবার গ্যাসটাকেও ভালো করে মুছে নিচ্ছি, কারণ দেখবে রান্নাঘর যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু রান্না করেও মজা লাগে, তাই না? সব কিছুই তাই, খালি রান্নাঘর বলে না, ঘরও যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে পরে দেখতেও ভালো লাগে, থাকতেও ভালো লাগে। তো এবার তো আমি গ্যাসের ওপরটা মুছে নিচ্ছি। এরপরে দেখবে যে আমি গ্যাসের নিচটা যখন মুছতে যাব তখন না এই গ্যাসের নিচে ইঁদুরে কি করে রেখে দিয়েছে, মানে কোথা থেকে কি কি জোগাড় করে নিয়ে সব এই গ্যাসের তলায় রেখে দিয়েছে। আর আমি ভাবছিলাম যে এই ইঁদুর মহারাজ আসে কোথা থেকে। প্রথমে ভাবছিলাম যে আমার মেন গেট থেকেই কি ভেতরে ঢোকে, তারপরে এই দেখো উদ্ধার করেছি। এই দেখো প্লাইটাকে ফুটো করে এই যে এই লাঠিটা দিয়ে বেয়ে তবে এইখানটা দিয়ে নেমে তবেই ও সোজা চলে আসে এই গ্যাসের কাছে। এবার ওইদিকে তো কাজ হয়ে গেল, এবার চলে এলাম এই টেবিলটা মুছতে। কারণ কি, একদিন যদি না মুছি, আর কালো জিনিস তো ধুলোটা না খুব বোঝা যায়। তো সেই জন্য ভাবলাম যে না, যখন নাকি একবারে কাজ করছি তো এটাকেও একবারে ক্লিন করে নিই। তো দেখতেই পাচ্ছ যে সব ক্লিন করে নিচ্ছি, আর এদিকে ক্লিন করতে করতে আমার হাত থেকে পড়ে গেল এই পাঁপড়টা, তো ওটাকে সরিয়ে রেখে দিলাম। তা মেহেন্দি বলেছিল যে মা তুমি ডেইলি একবার করে একটুখানি, অবশ্য ডেইলি বলেনি, ও বলেছে 4 দিন অন্তর অন্তর তুমি একটুখানি মোছামুছি করবে, দেখবে সবটাই পরিষ্কার থাকবে। তো আমি ভাবি যে আর 4 দিন অন্তর কি করব, একা যখন থাকি সময় তো কাটাতে হবে, তো এগুলো পরিষ্কার করেই সময় কাটাই। তো দেখতে পাচ্ছ তো যে কিরকম মানে ধুলো পড়ে গেছে, একদিন না মুছিনি বলে। তা আমি তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। আমি তো ডেলি রান্নাঘরটাকে মুছি, কারণ কি, রান্নাঘরে রান্না করার পরে যদি রান্নাঘরটা না মোছা হয় না, আমারই ভালো লাগে না। কিন্তু আমি ডেলি ঘর মুছি না, আর রান্নাঘরটা যে মুছি সেটা কিন্তু তোমাদের সাথে ডেলি আমি শেয়ার করি না, তবে আজকে আমি শেয়ার করে দিলাম। আর দেখতে পাচ্ছ এই কাজকর্মগুলো করে আমি একেবারে ঘেমে নিয়ে একাকার। এই ড্রেস পরে কি আর রান্নাবান্না করা যায়? আর ওইদিকে দেখতে পাচ্ছ আমি বিছানার চাদর কিন্তু পাতিনি, তো পরেই পাতবো। তো দেখতেই পাচ্ছ যে আমি ঘর ঝেড়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি। এবার আমি সোজা চলে যাব স্নান করতে। তা স্নান করে চলে এসেছি। এবার ভাবলাম যে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে ফুলটা তুলে রেখে দিই, কারণ এখন আমি ব্রেকফাস্ট তৈরি করব। তো সেই জন্য এখন আর আমি পুজো করব না, আমি পরে স্নান করে তারপরে পুজো করব, আরেকবার স্নান করব। কারণ যা গরম, 2বার কেন 3বার স্নান করলেও কোনো ফারাক পড়বে না। আর ফুলগুলো তুলে রাখছি এই কারণেই, পরে না শুকিয়ে যায়, একদম নেতিয়ে যায় ফুলগুলো। আর দেখো আমার গাছের কত ফুল, তাই না? কত ভালো লাগে যে নিজের হাতের লাগানো গাছ। আর এদিকে ব্রেকফাস্টে তৈরি করছি আলু ভাজা, কারণ শঙ্করের খুব খেতে ইচ্ছে করছিল আলু ভাজা দিয়ে রুটি। তো এদিকে আটাও ঢেলে রেখে দিয়েছি বাটিতে, এবার তৈরি করে নেব। তা দেখো তৈরিও কিন্তু হয়ে গেছে। এদিকে ঘড়িতে বাজে 10টা। আর
ওয়াশিং মেশিনে কাপড় জামা কেচে দিয়েছিলাম, সেগুলোই মেলে দিয়েছি। দেখো আকাশটা কত নীল। আর শঙ্কর এই মিষ্টিগুলো নিয়ে এসছে, কারণ আমি যে মিষ্টি খেতে খুব ভালোবাসি। তখন তো দেখলে যে সকালবেলা একবার স্নান করলাম, তা আরেকবার স্নান করে এই যে পুজো দিলাম। আমি এক্ষুনি পুজো করলাম, পুজো করে জাস্ট উঠলাম। তো দেখতে পাচ্ছ আবার ঘেমে গেছি কিভাবে। কত আর মানে ম্যাক্সি চেঞ্জ করা যায় বলো তো দেখি। তা যাই হোক, পুজো করে উঠলাম। আর প্রচণ্ড গরম বাইরে, সে তো তোমরা সকলেই জানো, এখানে যারা থাকো তারা জানো, আর যারা বাইরে থাকো তারা আমার থেকে জেনে নাও যে এই ডুয়ার্সে প্রচণ্ডই গরম। জানি না কবে আবার সেই ঠান্ডাটা পাবো। তা চলো যাই, আর এই গেটটা বন্ধ করে নিই, কারণ এখন আমি আর শঙ্কর চলে এসছে। তা এখন খেতে দেব। তো কি কি রান্না করলাম চলো দেখিয়ে দিই একবার তোমাদেরকে। আজকে একটু শর্টকাটেই রান্না করেছি, কারণ এতটা গরম না, তো সেই জন্য আমি বেশি রান্না করতে পারিনি। কারণ আমার রান্নাঘরটাও ছোট, ওই অতক্ষণ থাকা যায় না। তাও তো করি, অনেকগুলোই রান্না করি। তা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে শঙ্করকে দেখো। তো প্রথমেই দেখাচ্ছি ভাত। তো এটার মধ্যে ভাত আছে এই যে, আর এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে লাউয়ের চোচা ভাজা, আর এটা হচ্ছে লাল শাক, আর এখানে আছে হচ্ছে চাটনি, আর এখানে হচ্ছে টক দই। এটা তা এখন তো আমরা খাবো, তো বেড়ে নেব ওটা। আর এখানে আছে হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল, একদম পাতলা করে করেছি। তো আজকের এতটুকুনি রান্না, পরে দেখি আবার বিকেলবেলায় যদি কিছু করতে পারি। এখন ঘড়িতে বাজে 8:15। এতক্ষণ ধরে আমি এডিটিং করছিলাম, আর তোমাদেরকে যেটা আমি আপলোড করে দিয়েছি অলরেডি, তোমাদের দেখা হয়ে গেছে। সেটা হয়েছে 31 মিনিট কত সেকেন্ড। মানে তাহলে বুঝতে পারছো যে কতখানিক আমাকে এডিটিং করতে হয়েছে। তো যাই হোক, এতক্ষণ তো এডিটিং করে করেই সময় কাটালাম। তো শঙ্কর তো দোকানে আছে, তো শঙ্কর এলে পরে তারপরে তো খাওয়া দাওয়া হবে। তো দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই বাসনটা তো মাজা হয়নি। তো ভাবছি যে এখন বাসনটা মেজে ফেলি, আর কি করব বলো। তা শঙ্কর এলে পরেই তারপরে ডিনারটা করা যাবে। হ্যাঁ, ভালোও লাগছে না, একা একা ভালোও লাগে না ঘরে আর কতক্ষণ। আর ওই দেখো বিছানার চাদরটাও তো পাতা হয়নি। তা আগে বিছানার চাদরটা পাতি, তারপরে বাসনটা মেজে তারপরে দেখি আজকে কি করা যায় ডিনারে। তখন তো ভাবলাম যে মোচাটা করব। তা এই যে দেখো এখানে, তখন মোচাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম দুপুরবেলা বসে বসে। এই যে মোচাটাকে ছাড়িয়ে রেখেছিলাম, কিন্তু এখন না এডিটিং করতে করতে আর আমার এখন করার একদম ইচ্ছে নেই, একদম ইচ্ছে নেই। সত্যিই তাই, দুপুরবেলা একটু ঘুমাতে পারি না। আর কি বলতো, রাত্রেবেলা করে না এডিটিং আমার করতেও ইচ্ছে করে না। তা আমি সকালবেলা করেই এডিটিংটা করে রাখি। তা শঙ্কর বললো যে বিকেলবেলায় তুমি খাওয়া দাওয়া করে তারপরে তো তুমি ফ্রি থাকো, তো তখন তুমি এডিটিংটা করবে। তো শঙ্করের কথা অনুযায়ী আমি তাই করতে গেলাম, কিন্তু আমি তো ভাবতেই পারিনি যে এত বড় আমার ব্লগিংটা হয়ে যাবে। তা যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু দেখো, ঠিক আছে? পুরোটা দেখবে, স্কিপ করবে না একদম। তা চলো এখন আমি আমার কাজগুলো সেরে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ আজকে তোমাদের সাথেই থাকবো। বিছানায় চাদর পাততে গিয়ে ভাবলাম যে একবারে বিছানাটা করেই ফেলি, কারণ করতে তো আমাকেই হবে বিছানাটা। শঙ্কর তো করবেই না, একদম করবে না। তো আর এদিকে এই যে মশারিটা দেখতে পাচ্ছ, এই মশারি হচ্ছে আমি পরে টাঙাবো, যখন শোবো তার আগেই টাঙাবো। আর ওইদিকে হচ্ছে আমি বাসনটাও মেজে নিয়েছি। এই যে দেখো বাসন মেজে এই যে সব সাজিয়ে রেখে দিয়েছি। বেশি ছিল না, 2টো থালা ছিল আর এই যে 3টে প্লেট ছিল খালি, ব্যাস। চলে এসছে
আর এদিকে ইন্টারসিটি যাচ্ছে এখন, ওই যে ইন্টারসিটি যাচ্ছে। আর বাইরেটা দেখো একদম নিস্তব্ধ, মনে হয় না যে একটা লোক বাস করে এখানে। শঙ্কর আজকে এডিটিং করতে করতেই তো কতটা সময় চলে গেল, তো সেই জন্য তো আজকে দোকানেই যাইনি, কারণ ওই 8:30টার সময় গিয়ে আমার দোকানে গিয়ে কি হবে। তা দেখো এই যে শঙ্কর নিয়ে এসছে হচ্ছে চপ, আর আমার মানে বিকেল থেকে খুব খিদে পেয়েছিল, কিন্তু শঙ্কর যেহেতু নেই তা সেই জন্য আর কিছু বানাইও নি। আর এটা সবার ক্ষেত্রেই হয় তাই না, কারণ একা একা কি আর খেতে ইচ্ছে করে বলো, যতই খিদে পাক। শঙ্কর এখানে চপ নিয়ে এসছে, আর এই চপটা আমার ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে আলুর চপ, দেখো এই যে। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে বসে বসে চপ খাই, আর তোমরা আমার ব্লগিংটা দেখতে থাকো। সেই ঝাল লেগে গেছে, কিন্তু চপটা সেরকম ঝাল ছিল না, যেহেতু আমি ঝাল খেতে পারি না, তা সেই জন্য আমার অতটুকুন ঝালও বিশাল বড় ঝাল লেগেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি বাটির মধ্যে বসিয়ে দিয়েছে আলু সেদ্ধ করব, ডাল আছে তো আলু সেদ্ধ করব। আর এই আলুটা আমি কেটে রেখে দিয়েছিলাম মোচার তরকারি করব বলে, কিন্তু আজকে সব ভেস্তে গেল। তো যাই হোক, তা আলুটা তো কালো কালো হয়ে যাবে, ফ্রিজে রেখে দিয়ে আর যাই করি, তো সেই জন্য ভাবলাম যে এটাকে সেদ্ধই করে ফেলি। তা লঙ্কা দিয়ে সুন্দর করে একদম শঙ্করের জন্য ঝাল ঝাল করে একদম মাখবো, আর আমারটা আলাদা করে মাখবো। ডিনার কিন্তু আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, যে মানে ধরো 10:30টায় হয়ে গেছে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা তো দেখলেই, তোমাদেরকে দেখালাম যে আজকে দুপুরবেলা যা রান্না করেছিলাম সেটাই ডিনারে ছিল, আর এক্সট্রা করে কিছু করিনি। ওই ডাল আর আলু সেদ্ধ, খুব মানে জানি অমৃত খেলাম একদম, কারণ যা গরম না, তার কিছু খেতেও ইচ্ছে করলো না। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:05, তো খুব ঘুম পেয়ে গেছে, কারণ দুপুরবেলা এক ফোঁটাও বিশ্রাম নিইনি, সেই সকাল থেকে চলছে। কত সকালবেলা ঘুম থেকে উঠি বলো, তো ঘুম পাওয়াটাই স্বাভাবিক। তো এদিকে আমাদের তো বিছানাও হয়ে গেছে। তো চলো, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। টাটা।